এটা ট্রেন্ড বলতে এটা আসলেই ট্রেন্ডের মতোই বলতে পারেন, কারণ ওরাও দেখতেছে যে ঢাকা কলেজে কি হইতেছে, ওরা আবার ঢুকতেছে, তো ওরা ফলো করে, ওরাও সেম, ওরাও দেখতেছে যে সিটি কলেজের সাথে ঢাকা কলেজের সাথে লাগতেছে, ওরাও ওইখানে ভর্তি হয়, ওরাও মনে করে যে আমরাও মারামারি করি। কিছু একজনের সাথে কিছু হইলো নর্মালি বিষয় নিয়ে ওই সবাই চলে আসলো, এটা হলো ইউনিটি, মানে বলতে পারে নিজেদের ভিতরে ইউনিটির হিসাব করে যে আমরা কিরকম ওরা কিরকম, এই জাস্ট নর্মাল। ইন্টারের পোলাপান আসলে ওরা হলো বেশিরভাগই অতি উৎসাহী। ওরা ছোটোখাটো ঠুনকো কারণ নিয়েই ওরা কি করে কিছুদিন পর পর সংঘর্ষে জড়ায়। আমার মনে হয় যে প্রতি সপ্তাহে 2-3 বার ওরা সংঘর্ষে জড়ায় যায় এইসব বিষয় নিয়ে। যেমন আজকে যতটুকু শুনলাম যে ফেসবুকে মনে হয় যে কোনো পোস্ট বা কমেন্ট নিয়ে ট্রোল করা হয়েছে, এই কারণে ওরা আর কি এরকম করছে। তো এখানে প্রশাসনের কোনো ধরনের মনে হয় যে দুর্বলতা নাই, ওরা প্রশাসনকে কোনো ধরনের পাত্তাই দেয় না আর কি। 2 দিন পর পর মারামারি হয়, কলেজ প্রশাসন এখানে কোনো স্টেপ নিতেছে না। কলেজ প্রশাসন যদি স্টেপ নেয়, সে যে মন্ত্রী ছেলে হোক, সে তার বহিষ্কার করে দিব। হ্যাঁ, সিটি কলেজ হোক, ঢাকা কলেজের হোক, যে হোক, যে অন্যায় করে তাকে বহিষ্কার করে দিবে। তাইলে হচ্ছে সিম্পলি, তাহলে দুজনের বহিষ্কার করলে তারপর থেকে কেউ কোনো এগুলো মারামারিতে সাহস পায় না। এখানে তো 2 দিন পর পরে মারামারি লাগে। ওরা মনে করে যে ঢাকা কলেজ অনেক বড়, আবার ওরা মনে করে আমরা কি ছোটো নাকি। এখানে কলেজ প্রশাসন স্টেপ নেয় না, মেন রিজনটা হলো কলেজ প্রশাসন। সামান্য কিছুতে 2 দিন পর মারামারি করে। ঢাকা কলেজের স্টুডেন্ট এদিক দিয়ে যাইতেছে, সিটি কলেজের স্টুডেন্ট একটা আসি নাকি ওর মাথাতে আঘাত করছে, দেন ওর ফ্রেন্ড ছিল, তারপরে ঢাকা কলেজের স্টুডেন্ট আসছে, এখানে লাগলো। এখানে যত মারামারি হয় মেনলি সবগুলা করে ইন্টারের স্টুডেন্ট, পরবর্তীতে ওরা বাস আঘাত করলে অনার্সের স্টুডেন্ট আসে, পরবর্তীতে ঝামেলা হয়। বিষয়টা হচ্ছে খুব ছোট বিষয় নিয়ে হয়, এটা হচ্ছে ওই ওরা ফেসবুকে লেখালেখি করে বিভিন্ন বিষয় নিয়ে। আগেরও কিছু ঘটনা থাকে, আবার কিছু প্রেম প্রীতির ঘটনা আছে, সব মিলে ওদের ভিতরে একটা ফেসবুক যুদ্ধ চলে সব সময়। ফেসবুকে একজন আরেকজনকে ইনসাল্ট করলে তখন ওরা রিপারকেট করে। তো আজকে যে ঘটনা ঘটছে যে এই লেখালেখিকে কেন্দ্র করে সিটি কলেজের সামনে দিয়ে ঢাকা কলেজের স্টুডেন্ট আসার সময় ওরা ওই আইডি কার্ডকে ওরা নিয়ে যায় বা ওদের ছিঁড়ে ফেলে আইডি কার্ড। তখন এরা ঢাকা কলেজে জানায়, ঢাকা কলেজের স্টুডেন্ট বেরোয় আসে। তো 11টা থেকে ওদের ভিতরে দাওয়া পাল্টা দেওয়া রিপারকেশন শুরু হয়। আর এইভাবেই আর কি এই পর্যন্ত চলছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। ঢাকা কলেজের স্টুডেন্ট ঢাকা কলেজে চলে আমরা বুঝায়া টিচারদের সহায়তা নিয়ে তাদেরকে ভেতরে দিয়ে দিচ্ছি, এবং সিটি কলেজের স্টুডেন্টরা সিটি কলেজে চলে গিয়েছে। তো এখন পরিস্থিতি শান্ত আছে, আমরা আশা করি যে আর সমস্যা হবে না। এটা আসলে অনেক দিনের ঝামেলা, এটা আজকে নতুন কিছু না, এটা প্রতিদিনই হয়, 2-1 মাস আগেও হয়েছে, কিন্তু এটার আসলে প্রপার কোনো সমাধান হচ্ছে না। এটা সমাধান হচ্ছে প্রশাসনিকভাবে বসা, যে আমাদের ছেলেদেরকে নিয়েও বসা, যে ভাই তোমরা বসো, কি সমস্যা, যা হয় প্রশাসনকে জানাও। সিটি কলেজেরও উচিত যে না, তোমাদের বোঝানো যে তোমরা তো একই ইন্টার, যেহেতু তো আমরাও অনার্স, আমরা হয়তো বা বড় হই নাই বা ম্যাচিউর হই নাই, আমরা হয়তো এইসব ঝামেলায় জড়াই। এটার আসলে প্রপার সমাধান আসলে প্রশাসনিকভাবে হওয়া উচিত।